জামিনী রায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। জামিনী রায় মোস্ট ইম্পর্টেন্ট। লাভ সিনেমাতে ভালোবাসা সিন, হ্যাঁ আছে আছে আছে। দেখো আজকের ভিডিওতে স্পেশালি তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে উচ্চ মাধ্যমিকের সমস্ত যে অধ্যায়গুলো আছে, সমস্ত যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটার সাজেশন ভিডিও দেওয়ার জন্য। তাই আজ থেকে তোমাদের জন্য স্পেশালি প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য বানাবো। আর আজকে আমাদের সাথে আছে আমার প্রিয় সবথেকে কাছের ভাই, তোমাদের স্যার, বাংলার সম্পূর্ণ সাজেশন দেবে আজকে। তোমাদের এই স্যার সৈকত দে এর আগের বার যখন নিজেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, এইচএস পরীক্ষা দিয়েছিল, নিজেও কিন্তু লেটার মার্ক পেয়েছে সম্ভবত 85, তাই না? তো তার থেকেও বেটার তোমরা নাম্বার পাবে। স্যার নিজেই সম্পূর্ণ নোট করে সমস্ত সাজেশন তৈরি করেছে। আমার 100% গ্যারান্টি যে আজকের ভিডিওটা তোমরা যদি কমপ্লিট করো, তাহলে স্যারের তৈরি করে যে সাজেশন ভিডিওটা যদি কমপ্লিট করো আজকের ভিডিওটা, তাহলে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটা তোমরা কিন্তু এই সাজেশন ভিডিও থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। স্যার নিজে টোটাল বিষয়টা বলবে পরে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দাও। কারণ আজ থেকে তোমাদের প্রত্যেকে আজকের যেরকম তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরাজি যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাজেশন ভিডিও আসবে, তোমরা কন্টিনিউ দেখবে। তোমরা কিন্তু তোমাদের যা প্রয়োজনীয় প্রশ্ন, সাজেশন প্রশ্ন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে স্যার এক এক করে তাহলে বলুন উচ্চ মাধ্যমিক যে সমস্ত বাংলা সাজেশনগুলো আসবে। প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রিয় স্যার বা নির্মল দাকে, সে আমার এই প্ল্যাটফর্মে কিছু বলতে দেওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন আমি এর আগের বার মানে 2023 সালে আমি খুব একটা ভালো মার্কস করেছিলাম এই বাংলা পরীক্ষায়। লেটার মার্ক তো লেটার মার্ক হয়েছে। এই জন্য তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি বা বলছি, সেটা তোমরা প্রথমে শুনলো। আগে আমি সিলেবাসটা বলে নিচ্ছি। গল্প আছে 3টে, কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ। কবিতায় আছে রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, কন্দন্যতা জননীর পাশে। আন্তর্জাতিক কবিতা এখানে আছে প্রত্যেকজনে এক মজুরে প্রশ্ন। ভারতীয় গল্প আছে অলৌকিক। টোটাল কটা পার্ট রয়েছে এখানে? মোট টোটাল পার্ট হচ্ছে 5টা আছে। আর এই শিল্প সংস্কৃতিটা আলাদা। আচ্ছা আচ্ছা। আর নাটক থেকে আছে বিভাগ অথবা দুটো কোশ্চেনের মধ্যে একটা লিখতে হয়, সেটা হচ্ছে বিভাগ অথবা নানা রঙের দিন থেকে যেমন একটা কোশ্চেন লিখতে হয়। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে লিখতে হয়, মানে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা, সেখানে আছে গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের খায় জেলখানা, হাত বাড়া। আর বাঙালির শিল্প সংস্কৃতি বা ভাষা যেটাকে বলে, সেখান থেকে আছে বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা, আর বাঙালির ক্রিয়া সংস্কৃতি। আর আছে রচনা। নাম্বার 1 যে রচনাটা আছে সেটা হচ্ছে মানুষ মানচিত্র। 2 নম্বর আছে বিষয়ের গভীরে প্রবেশ। 3 নম্বর আছে বিতর্ক। 4 নম্বর আছে জীবনী। এই রচনা পুরো সেপারেট আলাদা একটা ভিডিও হবে, সেই ভিডিওটা পোস্ট করে দিলে তোমরা সেটা প্লেলিস্ট থেকে বা যেখানে মানে চ্যানেল থেকে দেখে নেবে, পরবর্তীতে ঠিক পেয়ে যাবে তোমরা। এবার গল্প থেকে কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ, এখান থেকে তোমরা ভারতবর্ষটা খুব ভালো করে করবে, কারণ এখান থেকে এবার কোশ্চেন আসবে। আর যদি এই ভারতবর্ষ গল্প হয়ে যায় তোমাদের, তাহলে তোমরা আরেকটা রিস্ক না নিয়ে আরেকটা যে কোনো ভাত বা কে বাঁচে, ঠিক আছে, যে কোনো একটা করে নিয়ে গল্প, তাহলে এখান থেকে হয়ে যাবে। এবার কবিতা থেকে রূপনারায়ণের কুলে আর শিকার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন হয়ে যাবে। আর কন্দন্যতা জননীর পাশে এক্সট্রাভাবে তোমরা করে রাখতে পারো। আন্তর্জাতিক কবিতা প্রত্যেকজনে এক মজুরি প্রশ্ন, অলৌকিক থেকে দুটো গল্পের মধ্যে যেটা তোমাদের ভালো হয়েছে সেটা তোমরা করে নেবে। নাটক, বিভাগ বা নানা রঙের দিন, যেটা তোমাদের ভালো হয়েছে যে কোনো একটা ভালোভাবে করে নেবে, বা অল্টারনেটিভ তো থাকবেই, তো এই জন্য দুটোর থেকেই অল্টারনেটিভ থাকবে, তোমরা যেটা পারো সেটা করে নেবে। মোটামুটি এই কটা পার্ট থাকবে, মানে একটা এমসিকিউ পার্ট থাকছে, আর একটা থাকছে গল্পর পার্ট, কবিতার পার্ট, তারপরে আন্তর্জাতিক কবিতা মানে কবিতার পার্টের মধ্যে ওটা। তবে নাটক এমনি গদ্যর পার্টটা নেই, গদ্য। আচ্ছা। আচ্ছা, আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে তোমরা ভালোভাবে করবে হচ্ছে ছাতির বদলে হাতি, কলের কলকাতা, আর মেঘের খায় জেলখানা। তারা বলবো ছাতির বদলে হাতি আর মেঘের খায় জেলখানাটা ভালোভাবে করো। যদি এই দুটো হয়ে যায় তাহলে কলের কলকাতাটাও তোমরা দেখে রাখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর বাঙালি শিল্প সংস্কৃতি, যেখানে বাংলা গানের ধারা, চিত্রকলা রয়েছে, এখানে চিত্রকলা এবং চলচ্চিত্রের কথা, এই দুটো ভালোভাবে করো। এবং যাদের ক্রিয়া ভালো লাগে তারা ক্রিয়া করো, বা গান যাদের ভালো লাগে তারা গান করো। মানে চলচ্চিত্র আর চিত্রকলা এই দুটো ভালোভাবে করো, এবং ক্রিয়া সংস্কৃতি অরে বা অথবা তোমরা এই গানের ধারা সেই দুটোর মধ্যে একটা করতে পারো। মানে মোট 3টে করতে হবে, বা 3টে ভালোভাবে করো। এবার মূল বিষয় যে ভারতবর্ষ থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমরা পড়বে, সবথেকে ইম্পর্টেন্ট। সবথেকে ইম্পর্টেন্ট ভারতবর্ষ গল্প থেকে তোমরা ফার্স্ট পড়বে, সেটা হচ্ছে তুমি বুড়ি হিন্দু না মুসলমান, কখন কে বুড়ির উদ্দেশ্যে এই প্রশ্ন করেছিল, এর উত্তরে কি বলেছিল, বুড়ি এর উত্তরে কি বলেছিল। তোমরা প্রত্যেকে বিষয়গুলোকে নোট করে রাখবে, কেননা এই জিনিসগুলো প্রত্যেকটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। কি এই বছরে কিন্তু এর থেকে আসার সম্ভাবনা 100%। হ্যাঁ,
আর এই কোশ্চেনটা যেটা বললাম বুড়ি তুমি হিন্দু না মুসলমান, এই কোশ্চেনটা আরেকবার অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে যে হঠাৎ বিকালে দেখা গেল অদ্ভুত এক দৃশ্যটি বর্ণনা নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটাই আবার ঘুরিয়ে দিতে পারে কতক্ষণ এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে, কে জানে জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল, তারপর কি ছিল। এই কোশ্চেনটাই আবার ঘুরিয়ে দিতে পারে বচসা বেড়ে গেল, কেন বচসা, তার পরিণতি কি, এই কোশ্চেনটা দেখবে একই উত্তর, প্রশ্ন নানাভাবে ঘুরিয়ে দিতে পারে। এবার 2 নম্বর যে কোশ্চেনটা ভালোভাবে পড়বে সেটা হচ্ছে সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে কি বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো, এটা পড়বে। আরেকটা সঙ্গে আর দুটো সঙ্গে দেখে রাখবে বা পড়ে যাবে, সেটা হচ্ছে ভারতবর্ষ গল্পের যে গ্রাম্য বাজারে বর্ণনা নিজের ভাষায় লেখো, এই কোশ্চেনটা দেখবে। আর 4 নম্বর যেটা দেখে যাবে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা। আর এইগুলো ভারতবর্ষ গল্পটাকে কোনো কোশ্চেন বাদ দেওয়া যাবে না, মেন কথা ভারতবর্ষ গল্পটাকে তোমাকে ভালোভাবে পড়তে হবে। এরপর কে বাঁচায়, যারা রিস্ক নিতে চাইছো না তারা এই কোশ্চেনগুলো পড়ে যাও। কে বাঁচা থেকে 1 নম্বর কোশ্চেন, সেদিন থেকে মৃত্যুঞ্জয়ের মুখ গম্ভীর হয়ে আছে, কোন দিন থেকে এবং কেন। নাম্বার 2, সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, এটা দেখে তার প্রতিক্রিয়া কী হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেন এমন অবস্থা হলো, সে কেমন হয়েছিল। 4 নম্বর কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে কেন তার বাড়ির অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। আর এই কে বাঁচা থেকে প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো এসছে সেগুলোকে ভালোভাবে দেখো, আশা করি কোনো সমস্যা হবে না। আর ভাত গল্প থেকে যে প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো এসছে সেগুলোই দেখে যাও, আর কোনো কিছু লাগবে না। গল্প থেকে মোটামুটি সব বলে দিলাম। এবার আমি এরপরে স্পেশাল গল্পের থেকে একটা ভিডিও আসবে, হ্যাঁ সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করবে তোমরা। এবার যে কবিতা রূপনারায়ণের কুলে শিকার, এই দুটো আমি ভালোভাবে পড়তে বলেছি। তাহলে রূপনারায়ণের কুলে থেকে আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি। সত্য যে কঠিন, কঠিনেরা ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, এই লাইনটি দিয়ে কোশ্চেন আসতে পারে। নাম্বার 2, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কবির উপলব্ধি বর্ণনা করো, এটা দেখবে। 3 নম্বর যেটা দেখবে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সকল দেনা কি, তা কিভাবে শোধ করা সম্ভব। এই 3টে কোশ্চেন ভালোভাবে পড়ো, আশা করি এখান থেকে একটা কোশ্চেন পাবে। শিকার, যেটা নেক্সট পড়তে বলেছি সেটা হচ্ছে শিকার থেকে যে কোশ্চেনটা ফার্স্ট পড়বে সেটা হচ্ছে শিকার কবিতায় যে ভোরের বর্ণনা, সেটা নিজের ভাষায় লিখতে হবে। এটা তো আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এইটাও আসতে পারে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে যে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে কে, সে নামার পর কি হলো। এইটাকে আবার ঘুরিয়ে দিতে পারে যে হরিণের পরিণতি, এই ভোরের জন্য সে অপেক্ষা করেছিল, পরিণতি কি হলো। এই দুটো ভালোভাবে পড়ে যাও, আর কোনো কিছু পড়তে হবে না। আর বন্ধুনাথ জননী পাশে যে কবিতাটা আছে সে প্রিভিয়াস এর যেগুলো পরীক্ষায় দিয়েছে সেগুলো তোমরা পড়ে যাও। দেখো মেন কথা হচ্ছে স্যার নিজেও কিন্তু 85 মতন নাম্বার পেয়েছে বা তার প্লাস, তাই তো? তাই স্যারের একটা অভিজ্ঞতা অবশ্যই নিশ্চয়ই আছে, তোমরা বুঝতেই পারছো। সেই অভিজ্ঞতা অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যাতে সুবিধা হয় এই বছরে সব থেকে হাই ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলি তোমাদের জন্য বেশি বেশি নিয়ে আসা। এবার আছে নাটক আছে দুটো, বিভাব আর নানা রঙের দিন। বিভাব থেকে যে কোশ্চেনগুলো পড়বে এই দুটোর মধ্যে থেকে এর অথবা এটা থাকে, অতএব এইগুলো কোশ্চেনগুলো পড়লে মোটামুটি তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে। সেটা হচ্ছে বিভাব থেকে বলছি। নাম্বার 1, আইজেনস্টাইন সাহেব যা লিখেছিলেন, আইজেনস্টাইন সাহেব কী লিখেছিলেন, এই কোশ্চেনটা তোমরা পড়বে। বিভাব নাটকের অভাবের যে ছবির বর্ণনা সেটা ভালোভাবে পড়বে। বিভাব নাটকের নামকরণের সার্থকতা এটা ভালোভাবে পড়বে। আর এই বিভাব নাটকে প্রদত্ত যে লাভ সিন সেই সম্পর্কে আলোচনা করো, এটা পড়বে। আর পড়বে হচ্ছে বিভাব নাটকে মারাঠি তামাশা সম্পর্কে যা জানো সেটা লিখবে। লাভ সিন মধ্যে ভালোবাসা সিন, হ্যাঁ আছে। বিভাব নাটকে মারাঠি তামাশা ওইটা সম্পর্কে লিখবে, বা ওইটা বিভাব নাটকে মারাঠি তামাশা ওইটা সম্পর্কে যা জানো সেটা পড়বে। আর নানা রঙের দিন, তোমরা যে ফার্স্ট কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে নানা রঙের দিন নাটকে মঞ্চসজ্জা বর্ণনাটা পড়বে। নাম্বার 2 পড়বে নানা রঙের দিনের নামকরণের সার্থকতা, এটা পড়বে। আর 3 নম্বর পড়বে রজনীর চরিত্র ও রজনীর জীবনে একাকিত্বের বর্ণনা। এটা হয়ে গেল নাটক। এই কোশ্চেন কটা পড়ে যাও, এর মধ্যে থেকে একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে বা আসতে পারে। আর হচ্ছে এবার হচ্ছে আন্তর্জাতিক কবিতা আর ওইদিকে ভারতীয় গল্প। পড়তে জানা এক মজুরে প্রশ্ন, এটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা, আর অলৌকিক হচ্ছে আমাদের ভারতীয় গল্প। এবার পড়তে জানা এক মজুরে প্রশ্ন, এটার অরে ওইটা থাকে, কোনো অসুবিধা হবে না। যা কোশ্চেন সাজেশন দেওয়া হচ্ছে সেই কোশ্চেনগুলো পড়ো, এবং তুমি বাড়িতে আরও এক্সট্রা কোশ্চেন করে থাকো সেই কোশ্চেনগুলো তোমরা পড়তে পারো। নাম্বার 1, পড়তে জানা এক মজুরে প্রশ্ন থেকে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, স্পেনের ফিলিপ কেন কেঁদেছিল একথা বলার কারণ কি। নিদেন একটা রাঁধুনি তো ছিল, কার সঙ্গে রাঁধুনির কথা বলা হয়েছে একথার তাৎপর্য লেখো। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডারকে, এই লাইনের মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে। সেই সময় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যায়, এই লাইনটির মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কোন প্রসঙ্গে এই উক্তি লাইনটির মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে। এটা হয়ে গেল
প্রত্যেকজনে এক মজুরের প্রশ্ন থেকে। আর অলৌকিক থেকে যে প্রশ্নগুলো পড়বে, অলৌকিকটা সবচেয়ে সোজা, এটা পড়াটাই বেস্ট মনে করি। ফার্স্ট কোশ্চেন, পাঞ্জা সাহেবের ট্রেন থামানো ঘটনাটি লেখো। এই প্রশ্নটা আবার অন্যরকমভাবে আসতে পারে যে মায়ের বান্ধবীর আমাকে সমস্ত ঘটনাটা বলো, সমস্ত ঘটনাটা কি বলেছিল। এই কোশ্চেনটা আবার অথবা এরকমভাবে আসতে পারে, সেটা হচ্ছে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, কোন প্রসঙ্গে এই উক্তি। এই কোশ্চেনটা আবার অন্যরকমভাবে আসতে পারে, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য, কেন বক্তা চোখের জল ফেলেছিল। আর 2 নম্বর কোশ্চেন যেটা বলছি, এটা তোমরা একটু দেখে যাবে, সেটা হচ্ছে প্রথমে লেখক কেন পাথর হাত দিয়ে থামানো বিশ্বাস করেনি, শেষে কেন বিশ্বাস করেছিল। এই গল্পটা যে পুরোটা পড়বে সে এই কোশ্চেনটা ইজিলি অ্যাটেন্ড করতে পারবে যদি পরীক্ষা দেয়। আর আমার বাংলা থেকে এবার হচ্ছে আমার বাংলা, সেখান থেকে তোমাদের কি পড়তে বলছি, কলের কলকাতা, ছাদের বদলে হাতি, মেঘের খায় জেলখানা। কলের কলকাতা থেকে ফার্স্ট কোশ্চেন, সে গল্পেও বলেছিল মনা ঠাকুর, সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পটা সংক্ষেপে লেখো। নাম্বার 2, চেয়ারের উপর বসে আছেন, তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, কে চেয়ারের উপর বসেছিলেন, লেখক তাকে কোথায় দেখেছিলেন, লেখকের স্থান দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। নাম্বার 3, হঠাৎ একদিন কেঁপে উঠলে কলের কলকাতা কেঁপে ওঠা কাহিনীটি সংক্ষেপে লেখো। নাম্বার 4, বছর 5 পর নিজের চোখে দেখলাম সে আজব শহরকে, কার কথা বলা হয়েছে, আজব শহরের কোন দৃশ্যের কথা বক্তার চোখে ধরা পড়েছে। এটা পড়ে যাও, এই 4টে কোশ্চেন পড়ে যাও, ইজিলি তোমরা পেরে যাবে। এবার হচ্ছে ছাতির বদলে হাতি, এখান থেকে ফার্স্ট কোশ্চেন, তাতে চেংমানের চোখ কপালে উঠলো, তাতে বলতে কি বোঝায়, কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কি কারণে চোখ কপালে উঠেছিল। নাম্বার 2 কোশ্চেন, সেটা হচ্ছে চেংমান বুঝতে পারে সেই ইঁদুর কলে পড়েছে, তার এই চিন্তার কারণ কি। নাম্বার 3, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো, চেংমানকে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন। নাম্বার 4, আর এক ধরনের প্রথা আছে নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, বানানো গল্প নয়, কোন গল্প, সেই গল্পটির বর্ণনা প্রবন্ধ অনুযায়ী লেখো বা নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনগুলো পড়ো, আশা করি পেরে যাবে। আর যারা এই দুটো বাদেও আরেকটা যেটা এক্সট্রা করতে বলেছি বা করতে বলেছি, সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এইটা থেকে আমি কোনো কোশ্চেন দিলাম না, এটা তোমার প্রিভিয়াস এর কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো পড়ে যাও, আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবার কথা হচ্ছে, মানে এর আগের বারটা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, আগের বার বা প্রিভিয়াস এর যতটা মোটামুটি হয়েছে 3-4 বছরে, তারপরে হয়ে যাবে। আর হচ্ছে এবার আছে বাঙালি শিল্প সংস্কৃতি। প্রথমে ভাষাটা বলিনি, ভাষা থেকে কি কোশ্চেন পড়বে, ভাষা থেকে ফার্স্ট কোশ্চেন পড়বে বিবাচ্য ধ্বনি কাকে বলে, কি অবিবাচ্য ধ্বনি কাকে বলে, দুটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন যেটা পড়বে, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ। 3 নম্বর কোশ্চেন যেটা পড়বে, ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। এটা এই 3টে কোশ্চেন ভাষা থেকে বড় হয়ে যাবে। এবার আছে যে শিল্প সংস্কৃতি, সেটা থেকে যে গান বিষয়টা আমি বলেছি, গান পড়তে, চিত্রকলা পড়তে, চলচ্চিত্র পড়তে, আর ক্রীড়া সংস্কৃতি বা গানের মধ্যে যে কোনো একটা পড়তে। এবার আমি গান থেকে কিছু কোশ্চেন, গান থেকে টপিকগুলো কিছু বলে দিচ্ছি। যেমন হচ্ছে গান থেকে তোমরা পড়বে রজনীকান্ত, সলিল চৌধুরী, কাজী নজরুল ইসলাম, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এগুলো গান থেকে পড়ো। চিত্রকলা থেকে যেগুলো পড়বে, যামিনী রায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যামিনী রায় মোস্ট ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, বাংলার পট, অবনীন্দ্রনাথ ঠাকুর, এগুলো হচ্ছে চিত্রকলা থেকে। এবার চলচ্চিত্র থেকে যেগুলো পড়বে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, ঋত্বিক ঘটক, এগুলো পড়ো। এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এটা থেকে দাবা, সার্কাস, কুস্তি পড়ো। আশা করি এর মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। আর রচনাটা বললাম, এর নেক্সট ভিডিওতে আসবে, তাই পরীক্ষা সবাই ভালোভাবে দাও। আর একটা কথা, যে আমি এই কোশ্চেন করেছি বলে, মানে এই কটা সাজেশন করেছি বলে যে এর বাইরে থেকে কোশ্চেন আসবে না এমন বলা যায় না, এর বাইরে থেকেও কোশ্চেন আসতে পারে, তাই আগের থেকে সেটা কথা আমি বলে দিলাম। তবে এইটুকু আমরা বলতেই পারি যে এখানে কিন্তু 100% আসার সম্ভাবনা কিন্তু আছেই। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেই তোমাদেরকে বলা হয়েছে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে নোট করো, আর স্যারের কথা অনুযায়ী প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে অ্যানালাইসিস করে পরীক্ষায় যাও। তোমরা কিন্তু প্রায় একটা স্যারের থেকেও বেটার কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর রচনাটা নেক্সট ভিডিওতে আসবে, অবশ্যই পার্ট ওয়াইজ তোমাদেরকে আরো। আরেকটা কথা, এমসিকিউ এসিকিউ এইগুলোর কিন্তু কমন হয় না। তুমি টেস্ট পেপার ভালোভাবে খুঁটিয়ে করো, তাও দেখবা তুমি মানে এমসিকিউ এসিকিউ টেস্ট পেপার খুঁটিয়ে করতে হবে, তবেই সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা যাবে। আর বইটাকে ক্লিয়ার ভাবে মানে পড়া থাকতে হবে, নাহলে কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে না। এমসিকিউ কখনোই দেওয়া সম্ভব না, এমসিকিউ আসে না। তবুও আমরা চেষ্টা করবো কোনো একটা ভিডিওতে এমসিকিউ কিছু প্রশ্ন নিয়ে আসার জন্য। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করো। আর রচনা ভিডিও বা বিভিন্ন ধরনের যে পার্ট ওয়াইজ তো অবশ্যই আসবে, স্যার যেটা বললেন আর কি। তো তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো নতুন হয়ে থাকলে। আর এর পাশাপাশি তোমাদেরকে স্পেশালি বলতে চাচ্ছি যে আমাদের এই চ্যানেলে তোমরা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, চাকরি রিলেটেড যে সমস্ত প্রশ্ন, চাকরি রিলেটেড যে সমস্ত কোয়ারিজ বা যে সমস্ত প্রয়োজনীয় ভিডিও আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়।
আর এর পাশাপাশি স্পেশালি আমি চাকরি রিলেটেড অঙ্কগুলোকে তোমাদেরকে প্র্যাকটিস করাই, তোমাদের ভিডিও বানিয়ে অনেক প্রচুর ভিডিও বানানো আছে, সেখানে তোমরা ফলো করতে পারো। উচ্চ মাধ্যমিক পাশের পরেই তোমরা কিন্তু অনেকেই চাকরির জন্য পড়াশোনা করবে, তাই অবশ্যই তোমরা যদি সেই ক্ষেত্রে চাকরির জন্য পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে থাকো। তার কারণ আমরা এখান থেকে রিজনিংটাকে প্লাস অঙ্কটাকে খুব ভালো করে প্রোভাইড করে থাকি। বিভিন্ন ধরনের ভিডিও আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের অনুযায়ী আছে, অবশ্যই তোমরা ফলো করে রাখো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় তোমার ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।